আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, ফলোয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা শাহ ইরানি রহমতুল্লাহ আলাইহির মাজারে যাব। তো আমি আমার ছোট ভাই ও আমার ছোট দুই ভাইকে নিয়ে রওনা হলাম শাহ ইরানি সাহেবের মাজারে উদ্দেশ্যে। তো ওইখানে আসলে যাওয়ার পথে আমরা তিনজন একটা বাইকে করে যাই, আর রাস্তার দুই পাশে সুদর্শন যে দৃশ্য এগুলো উপভোগ করতে করতে যাই। আর আসলে শাহ ইরানি সাহেবের বাজার আমরা গত কয়েকদিন যাবৎ শুনেছি যে এই মাজারটা অনেক ভালো। তো ভাই মাঝপথে আমার এক ভাই, বড় ভাই জিয়া ভাইকে আমরা আগে ইনফর্ম করে রেখেছি, একসাথে আমরা ওনার সাথে মিট করি, তারপরে একসাথে হই। একসাথে হওয়ার পর আমরা ওনার বাইকে করে আমি উঠে রওনা হই শাহ ইরানি সাহেব রহমতুল্লাহ আলাইহির মাজারের উদ্দেশ্যে। তো যাওয়ার পথে অত্যন্ত সুদর্শন দৃশ্য, মনমুগ্ধকর দৃশ্য, প্রকৃতির যে পরিবেশ, যে গাছপালা, সত্যিই আমাকে অনেক মুগ্ধ করেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ঢাকা থেকে আসবেন, বিআরটিসি বা অন্যান্য সুপার যাতায়াত হওয়ার বিশাল, অথবা সিলেট কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া যে কোনো বাসে ঢাকা সিলেট মহাসড়ক এর মরজাল অথবা বারিচা বাস স্ট্যান্ড নেমে সিএনজি যোগে পোড়াদিয়া বাজারে হয়ে রিকশায় নিয়ে শাহ ইরানি অথবা মরজাল বারিচা থেকে সরাসরি সিএনজি যোগে শাহ ইরানি সাহেবের মাজারে আপনারা আসতে পারেন। আর আমরা নরসিংদী থেকে ইটাখলা রোড হয়ে সুন্দরভাবে আমরা চলে যাই পোড়াদিয়া বাজার হয়ে। হ্যাঁ, তো আসলে কি বলবো, মানে এত মনোরম দৃশ্য, সুন্দর, মানে মনমুগ্ধকর। হ্যাঁ, তো আসলে এই নরসিংদী জেলার অন্যতম বিখ্যাত ভ্রমণ স্থান শাহ ইরানি মাজার। এই মাজারে শায়িত হজরত শাহ ইরানি রহমতুল্লাহ আলাই সম্পর্কে সঠিক সন্ধান না পেলেও এটা অবশ্যই একটি বিশ্বাসযোগ্য তথ্য যে ইরান, তেহরান, পারস্য, ইয়েমেন, কান্দাহার, ইরাক, মিশর, তুর্কি প্রভৃতি এলাকার বিখ্যাত সব সাধকগণ শাহজালালের সঙ্গী হিসেবে ধর্মপ্রচারে বাংলাদেশে পূর্বাঞ্চলে সেই সুপ্রাচীনকালে এসেছেন। দিল্লির প্রখ্যাত আউলিয়া কামেল বলে খ্যাত নিজামুদ্দিন আউলিয়ার দরবার হয়ে তারা সৈয়দ নাসির উদ্দিনের সাথে সিলেট ও হবিগঞ্জে অভিযানে আসেন। কাফেলাতে বিভিন্ন রাজপরিবারের সদস্যবর্গ ও অনেক সময় থাকেন বলে জানা যায়। ইতিহাস থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা যায় ধর্মপ্রচারের নেশা ও মুসলমানদেরকে অত্যাচারের রাজাদের হাত থেকে রক্ষা করার জন্য তারা সময়ে সময়ে যুদ্ধ ঘোষণা করেছিল। এসে পড়লাম, আপনারা দেখছেন শাহ ইরানি রহমতুল্লাহ সাহেবের মাজারে। আসলে যে কথা বলছি, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে তারা সৈয়দ নাসিরুদ্দিনের সাথে সিলেট ও হবিগঞ্জে অভিযানে আসেন। হ্যাঁ, তখনকার সময়ে একজন শ্রদ্ধেয় ধর্মপ্রচার ছিলেন শাহ ইরানি। তিনি ইরানের রাজ পরিবারের সদস্য ছিলেন ধারণা করা হয়। তার বয়স প্রায় 40-এর ঊর্ধ্বে ছিল। তার প্রকৃত নাম যদিও জানা যায় নাই, তবে শাহ ইরান অর্থাৎ ইরানের আদিবাসী এবং ধর্মীয় সম্রাট হিসেবেও এই নামের সৃষ্টি। স্থানীয় লোকেরা শাহ ইরানি বলে ডাকেন। আর কথিত আছে আনুমানিক 1300 সালে সিলেট বিজয়ের পর এই সম্রাট তার দলীয় নেতা ও পীর হজরত শাহজালালের নির্দেশে লালমাটি অঞ্চলে অত্যাচারী রাজা বিজয় মিশ্র ও অসম রাজার রাজ্য আগমন করেন।
দুর্দর্শন ভীষণ এই যুবরাজ সকল কিছু জয় করে বর্তমান দরগা শরীফ ও তার পার্শ্ববর্তী উচ্চ লালমাটি এলাকায় ইসলামের বাণী প্রচার করেন। তার মৃত্যুর সঠিক তথ্য আজও পাওয়া যায়নি, তবে তিনি নিঃসন্তান ছিলেন এবং স্থানীয় রাজকুমারীকে বা কোনো জমিদার কন্যাকে বিয়ে করেছিলেন বলে মতামত রয়েছে। মাজারটি প্রায় আপনারা দেখতে পাচ্ছেন মাজারটি প্রায় 63 একর জায়গা নিয়ে অবস্থিত, যার সাথে পূর্ব পাশে বিশাল এক দিঘি রয়েছে। ইহা বৃহত্তম ঢাকা পূর্বাঞ্চলের সবচেয়ে বড় দিঘি বলে খ্যাত। এই দিঘি নিয়ে প্রচলিত হয়েছে বিভিন্ন অলৌকিক ঘটনা। সিএস রেকর্ডে অবশ্যই এটাকে মনোহর দিঘি বলা হয়, আখ্যায়িত করা হয়েছে। মাজারটির নকশা, নমুনা ইত্যাদি সবই সুলতানি আমলের সাথে মিল খুঁজে পাওয়া যায়। এটি 5 থেকে 600 বছরের পূর্বেকার স্থাপনটিকালে এই উপজেলায় ওয়ারি বটেশ্বর এলাকা থেকে সুলতানি আমলে মুদ্রা উদ্ধার করা হয়েছে, যা বর্তমানে জাদুঘরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটি মসজিদ, পাশে মাজার। অনেক মুসল্লিরা এখানে নামাজ পড়তে আসে এবং যারা দর্শনার্থী আসে এখানে দেখতে ও জিয়ারত করতে আসে। আল্লাহ তাআলার উসিলা, এই বান্দার উসিলা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানত করতে আসে। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।